আইপিএলের 19তম এডিশনে আশা করি বা একটা আশা রাখতে পারি যে চেন্নাই সুপার কিংস তাদের নতুন ক্যাপ্টেন পেতে চলেছে এবং চেন্নাই সুপার কিংস তাদের লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছে এই ম্যাচটা তারা যদি বাকি সিজনের 3-4টা ম্যাচও অন্তত খেলে দিত তাহলেও তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করে যেতে পারতো। কিন্তু যাই হোক একটা ব্যাড সিজন গিয়েছে চেন্নাই সুপার কিংসের জন্য এবং তার থেকেও একটা ব্যাড প্লে অফ যাচ্ছে গুজরাট টাইটান্সের জন্য, যারা প্লে অফে যাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল প্লে অফে লাস্ট দুটো ম্যাচ খেলে 1 নম্বর বা 2 নম্বর পজিশন হোল্ড করে রাখার, কিন্তু তারা সেই লাস্ট দুটো ম্যাচে হেরেছে, এমনভাবে হেরেছে যদি নেট রান রেটের এখানে ফারাক আসতো তারা প্লে অফের বাইরে চলে যেত। কাল চেন্নাই সুপার কিংসের তরফ থেকে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে অঞ্চল কাম্বোজ বা AK-47, নূর আহমদ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে স্যার রবি জাদেজা। অপরদিক থেকে ব্যাটিংয়ে উর্ভিল পাটেল, আয়ুষ মাত্রের 1 ওভারে আরশাদ খানকে 28 রান, ড্রিবল ব্রেভিস, ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের তরফ থেকে কালকে যে সমস্ত ব্যাটার বোলার বা ফিল্ডিং বা অলরাউন্ডার ছিল তারা সবাই তাদের পারফরমেন্স দেখিয়েছে। শিবম দুবে হচ্ছে টুকটাক করে রান করে গিয়েছিল, কিন্তু যেটা আমরা গুজরাট টাইটান্সের তরফ থেকে দেখি যাদের ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনের সহযোগী অর্থাৎ তার নন স্ট্রাইকে থাকা পার্টনার সাই সুদর্শন, সুমন গিল, এরা যেভাবে একটা স্টার্ট দিয়ে দেয় গুজরাট টাইটান্সকে, সেই স্টার্টটা কিন্তু কালকে মিসিং ছিল। কারণ সুমন গিল অঞ্চল কাম্বোজকে প্রথম বলে 6 মারে এবং তারপরের বলে সেম জিনিস রিপিট করতে গিয়ে সে আউট হয়ে ফিরে আসে এবং সেখানেও মহেন্দ্র সিং ধোনির একটা ফিল্ডিং যেভাবে সাজাবে ফিল্ডিং মাইন্ডসেট সেটা সে দেখিয়েছে। যা হোক কালকে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে যে সমস্ত পারফরমেন্স ছিল সেটা আগে দেখে নেওয়া দরকার। সিএসকে কাল 230 রান করে এবছরের হায়েস্ট রান, 5 উইকেট হারিয়ে ব্রেভিস 57, কনবে 52, উর্ভিল প্যাটেল 37, সর্বদিকে প্রসিদ্ধ কৃষ্ণা 22-2, শাহরুখ খান 13-তে 1 এবং সাই কিশোর 23 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অপর দিক থেকে AK-47 বা অঞ্চল কাম্বোজ 13 রান দিয়ে 3 উইকেট, নূর আহমদ 21-এ 3 উইকেট, স্যার রবি জাদেজা 17-এ 2 উইকেট, সাই সুদর্শন 41, আরশাদ খান 20 এবং SRK 10 রান করে। অপর দিক থেকে সেম কিন্তু কলকাতা ভার্সেস SRHের ম্যাচে হয়। কলকাতা ভার্সেস SRH ম্যাচে কলকাতার যে সমস্ত বোলাররা রান করেছে তাদের মধ্যে হর্ষিত রানার নামটা সবচেয়ে বড় এবং হর্ষিত রানা কালকের ম্যাচে 34 রান করে, যা সুনীল নারিন এবং কুইন্টন ডিককের থেকেও বেশি। কালকে SRH পুরো আলাদাই মুড়ে ছিল। তারা এবছর সিজনের শুরুতে যেমন হায়েস্ট রান করে সেরকম সিজনের শেষে এবছরের হায়েস্ট রানটা কিন্তু তারাই করে যাচ্ছে। কালকে SRHের তরফ থেকে হেনরি ক্লাসেন হোক বা ট্রেভিস হেড হোক বা অভিষেক শর্মার নামটা একটু কমই আমরা বলবো, কারণ অভিষেক শর্মা কালকের ম্যাচে যে স্টার্টটা দিয়েছিল এবং সে যেভাবে মিডিল অর্ডারটা খেলতে চেয়েছিল সেরকম সে খেলতে পারেনি। কিন্তু কাল হেনরি ক্লাসেন 105 রান নট আউট, ট্রেভিস হেড 76 এবং অভিষেক শর্মা 32 রান করে, সুনীল নারিন 42-এ 2 এবং বৈভব অরোরা 39 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অপর দিক থেকে SRHের তরফ থেকে জয়দেব উনাটকাট 24-এ 3, ঈশান মালিঙ্গা 31-এ 3 এবং হর্ষ দুবে 34 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়। মানিশ পান্ডে 37, হর্ষিত রানা 34 এবং সুনীল নারিন 31 রান করে। কালকে KKR 18 ওভারে 168 রানে বান্ডিল হয়েছে এবং কালকের ম্যাচটা ততটাই গুরুত্বপূর্ণ ছিল যতটা আমাদের কী বলবো ঠিক বলাটা উচিত হচ্ছে। তো যাই হোক কালকের ম্যাচে KKR জিতে গেলেও কোনো কিছু ফারাক পড়ছে না, কিন্তু কালকে SRH জিতে গিয়েছে। SRHের যে একটা খারাপ বা ব্যাড সিজন যাচ্ছিলো এবং তারা যে হায়েস্ট রানটা শুরুর ম্যাচেই করেছিল কালকে সেম ম্যাচেই করে দিয়েছে। কিন্তু আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টিমের জন্য। আজকে যদি পাঞ্জাব কিংস হেরে যায় তো পাঞ্জাব কিংস 3 নম্বর পজিশনে রয়ে যাবে, কিন্তু আজকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায় তো তারা 2 নম্বর পজিশনে আশা করে চলে যেতে পারে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সেই সুযোগটা আছে এবং RCBরও সম্ভবত একটা লাস্ট ম্যাচ রয়ে যাচ্ছে যেটা তারা লখনৌয়ে খেলবে। তো RCBর কাছে এখনও পর্যন্ত সুযোগ রয়েছে 2 নম্বর পজিশনে ফিনিশ করে, বা আশা করি 2 নম্বর পজিশন পর্যন্ত পৌঁছাতে পারবে। তো দেখা যাক আজকের ম্যাচে কী হয়, বাকি আর পরের চিন্তা পরে করা যাবে।